স্ত্রী জেগে উঠে দেখতে পেল তার কবজি স্বামীর সঙ্গে শক্ত করে বাঁধা। অদ্ভুত ব্যাপার হলো, স্বামী হঠাৎ একটি পিস্তল তুলে নিজের মস্তিষ্কের দিকে তাক করল। ইমা হতবাক হয়ে গেল। সে বুঝতেই পারেনি এটা স্বামীর তার জন্য সাজানো এক মরণ ফাঁদ। স্বাভাবিক প্রতিক্রিয়ায় সে স্বামীর মৃতদেহকে বিছানা থেকে ঠেলে ফেলে দেয়, কিন্তু সে ভাবতেও পারেনি সে নিজেও টেনে নামানো হবে, কারণ স্বামী তার হাত নিজের সঙ্গে শক্ত করে বেঁধে রেখেছিল। ইমা প্রাণপণে চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই খুলতে পারল না। সে পুরোপুরি ভেঙে পড়ল। কতক্ষণ কেটে গেছে সে জানে না। ভয় কাটিয়ে এমা ধীরে ধীরে শান্ত হলো। সে পাশের ফোনটির দিকে তাকালো। পুলিশে ফোন করে সাহায্য চাইতে চাইল, কিন্তু ফোনের সিগন্যাল আগেই স্বামী নষ্ট করে দিয়েছিল। সে স্বামীর আত্মহত্যায় ব্যবহৃত রিভলভারটি তুলে নিল। হ্যান্ডকাফের দিকে তাক করে ট্রিগার চাপলো। একাধিকবার চাপলেও শুধু ফাঁকা শব্দ হলো। স্পষ্টই বোঝা গেল স্বামী বন্দুকে মাত্র একটি গুলি রেখেছিল। রাগে সে বন্দুকটি ছুড়ে ফেলল বিছানার মাথার দিকে। শোভার ঘরে কোনো ব্যবহারযোগ্য গুণ পাওয়া গেল না। সে বাধ্য হয়ে স্বামীর মৃতদেহ টেনে অন্য ঘরে যাওয়ার চেষ্টা করলো। অনেক কষ্টে যখন সে আরেকটি ঘরে পৌঁছলো, তখন দেখলো ঘরের মাঝখানে শুধু তার সেই পবিত্র বিয়ের শাড়িটি ঝুলছে। তার আঙুল ছুঁয়ে গেল নরম কাটা প্রান্তে। পুরনো সুখী দিনের স্মৃতি ঢেউয়ের মতো ভেসে এলো। এই মুহূর্তে স্বামীর আত্মহত্যার কারণ যেন স্পষ্ট হয়ে উঠল। কিন্তু যখন সে বিয়ের শাড়িটি নামালো, তখন হঠাৎ একটি লুকানো সেফ সামনে এসে পড়ল। সে মেঝেতে পড়ে থাকা ঠান্ডা স্বামীর দেহের দিকে তাকালো। হঠাৎ সব বুঝে গেল। স্বামী চেয়েছিল সে এই বিয়ের পোশাক পরে তার সঙ্গে একসাথে মরতে। ইমা মৃতদেহের নিচে বিয়ের শাড়ি পেতে দিল, টানার সময় বাধা কমানোর জন্য। নিজে পড়ল স্বামীর শার্ট। ভারী বোঝা টেনে টেনে সে কষ্ট করে সিঁড়ির কাছে পৌঁছলো। এমা ভেঙে পড়তে বসা শরীরটা জোর করে সামলালো। অনেক কষ্টে সে বড় দরজার কাছে এলো। চোখের সামনে দৃশ্যটা তাকে আরো হতাশ করলো। চারদিকে জমাট বরফে ঢাকা প্রান্তর আর আকাশ ভরা তুষার। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। তখন সে বুঝতে পারল কেন গতরাতে বিবাহ বার্ষিকীতে স্বামী জেদ করে কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে এই নির্জন লেকের ধারের কেবিনে এসেছিল এবং তার চোখ বেঁধে বলেছিল তাকে চমক দেবে। আসলে এসবের উদ্দেশ্য ছিল তাকে এখানে বন্দী করে রাখা। সে ভেবেছিল স্বামী শুধু তাকে ঠান্ডা আর ক্ষুধায় ধীরে ধীরে মরতে দেবে, কিন্তু সে জানত না এই নিষ্ঠুর প্রতিশোধ আসলে তখনই শুরু হয়েছে। বাইরে পালানোর আর কোনো উপায় ছিল না। ইমা বাধ্য হয়ে স্বামীর দেহ আবার ঘরের ভেতর টেনে আনলো। পাগলের মতো সে ঘরের প্রতিটি কোণ খুঁজে দেখল, কিন্তু ব্যবহারযোগ্য সব জিনিস আগে স্বামী সরিয়ে ফেলেছিল। ভাগ্যক্রমে সে ডাস্টবিন থেকে গাড়ির চাবি খুঁজে পেল। সে স্বামীর প্যান্ট পরল, বিয়ের শাড়ি দিয়ে জমে যাওয়া পা শক্ত করে জড়ালো। কাঁপানো ঠান্ডা বাতাসের মধ্যে ধীরে ধীরে স্বামীর দেহ টেনে নিয়ে গেল গ্যারেজের দিকে। সে জোর করে স্বামীকে যাত্রীর সিটে বসালো। তার মৃতদেহের ওপর দিয়ে উঠে তারপর চালকের সিটে বসলো। গাড়ির চাবি ঢুকিয়ে স্টার্ট দিতে গেল, কিন্তু দেখলো গাড়ি একেবারেই স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই সে বুঝতে পারলো জ্বালানি ট্যাঙ্ক আগেই স্বামী পুরো খালি করে রেখেছিল। স্বামী স্ত্রীকে গাড়িতে এনেছিল শুধু তাকে একটি শেষ বার্তা শোনানোর জন্য। আমি কি বাড়ি ফিরতে পারি? তার সঙ্গে তোমাকে দেখতে, তার সঙ্গে তোমাকে দেখতে, তার সঙ্গে তোমাকে দেখতে, তার সঙ্গে তোমাকে দেখতে। রেকর্ডিং শোনার পর এমা প্রায় ভেঙে পড়ল। সে সত্যিই একবার বিবাহ বিচ্ছেদে দোষী সাব্যস্ত হয়েছিল, কিন্তু সেটা ছিল স্বামীর অসংখ্য পরকীয়ার কারণেই। তার আর কোনো উপায় ছিল না। তাই সে আবারও মৃতদেহটিকে ঘরের ভেতর টেনে আনলো। মুখের রক্ত মুছে ফেলার পর এমা হঠাৎ টের পেল তার গলায় থাকা হারটি অদ্ভুত। এটি ছিল গতরাতে স্বামী নিজের হাতে তাকে পরিয়ে দেওয়া উপহার। সে অনেকক্ষণ মোশর করল, কিন্তু কোথাও কোনো লক খুঁজে